তো এবারে আমরা পড়তে যাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যান ইলিপসয়েড। ইলিপসয়েডের ক্ষেত্রে আমরা ইলিপসয়েডের সম্পর্কে তো জানি, ইলিপসয়েডের চেহারা কেমন হয়, 3 ডাইমেনশনাল ফিগার। তো কার রেসপেক্টে বের করছি সেটা একটু দেখে নিই। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি একটা সলিড ইলিপসয়েড নট হলো, অ্যাবাউট প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। এখানে যেটা নেওয়া হবে সেটা তার মানে ভলিউম এলিমেন্ট, তাই তো। আমরা পজিটিভ অক্ট্যান্ট, ফার্স্ট অক্ট্যান্টে ভলিউম এলিমেন্টটা কনসিডার করছি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। ইলিপসয়েডের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1। রো যদি ডেন্সিটি হয় তাহলে মাস অফ দ্য এলিমেন্ট রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। দিস ইজ দ্য পজিশন, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয় তাহলে অটোমেটিক্যালি ও এক্স থেকে তার ডিস্ট্যান্সটা হবে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো। ও এক্সের পুরো তার প্রজেকশনটা হবে x0 0, তাহলে ডিস্ট্যান্সটা হবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ইজ ডিস্ট্যান্স অ্যাবাউট ও এক্স রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইটস এমআই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট অ্যাবাউট ও এক্স কত হবে, মাস গুণ স্কোয়ার অফ দ্য ডিস্ট্যান্স, দ্যাট ইজ এম এই রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার, দ্যাট ইজ রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ইলিপসয়েড অ্যাবাউট ও এক্স কত হবে, 8 গুণ, আমি পজিটিভ অক্ট্যান্টে নিয়েছি, তাহলে টোটালটা পজিটিভ অক্ট্যান্টে যা হবে তার 8 গুণ, দ্যাট ইজ ট্রিপল ইন্টিগ্রেশন রো ডিএক্স ডিওয়াই ডিজেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার 8 গুণ। যেহেতু আমরা পজিটিভ অক্ট্যান্টে নিচ্ছি তার মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1, লেস ইকুয়ালস টু 1। যদি ছবিটা কারোর ওখান থেকে আবছা লাগে সে ছবিটা এখান থেকে দেখতে পারো, দিস ইজ দ্য ফিগার, একদম এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা রোয়ের ভ্যালুটা পরে বসাচ্ছি। আমরা এখানে পজিটিভ অক্ট্যান্ট এর উপরে ক্যালকুলেশনটা করে নিচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার লেস ইকুয়ালস টু 1 এর উপর। এই ক্যালকুলেশনটা কোনো লিমিট না বসিয়ে খুব সহজে যে ফর্মুলাটা দিয়ে আমরা বানাই, দ্যাট ইজ দ্য ডিসলেট থিওরি। ডিসলেট থিওরি বলছে ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ডিওয়াই ডিজেড দ্যাট ইকুয়ালস টু গামা এল গামা এম গামা এন বাই গামা ওয়ান প্লাস এল প্লাস এম প্লাস এন, যেখানে ভি একটা রিজিয়ন গিভেন বাই এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, জেড গ্রেটার ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেস ইকুয়ালস টু 1। তাহলে ডিসলেট থিওরি অনুযায়ী ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু দিস গামা এল গামা এন বাই গামা ওয়ান প্লাস এল প্লাস এম প্লাস এন। ভি হচ্ছে একটা রিজিয়ন যেটা কোথায় থাকবে, এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, জেড গ্রেটার ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেস ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে পজিটিভ অক্ট্যান্টে ক্যালকুলেট করছি, এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার লেস ইকুয়ালস টু 1, আর ইন্ডিভিজুয়ালি এরা প্রত্যেকেই গ্রেটার ইকুয়ালস টু 0, স্কোয়ার কোয়ান্টিটি আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা তার জন্য বলে দিয়েছি ইন্টিগ্রেশন এক্সটেন্ডেড ওভার দ্য পজিটিভ অক্ট্যান্ট অফ দ্য ইলিপসয়েড। আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে ট্রিপল ইন্টিগ্রেশন রো ডিএক্স ডিওয়াই ডিজেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 8 দিয়ে গুণ আছে কারণ আমরা জানি 8টা অক্ট্যান্ট থাকে। তাহলে এটাকে সলভ করার জন্য আমরা সাবস্টিটিউট করছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ইউ, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এ ইউ টু দি পাওয়ার হাফ। তাহলে ডিএক্স ইকুয়ালস টু হাফ এ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ ডিইউ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ভি, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু বি ভি টু দি পাওয়ার হাফ ডিওয়াই ইকুয়ালস টু বি ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভি। জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ, তাহলে জেড ইকুয়ালস টু সি ডাব্লিউ টু দি পাওয়ার হাফ ডিজেড ইকুয়ালস টু হাফ সি ডাব্লিউ টু দি পাওয়ার মাইনাস হাফ ডিডাব্লিউ। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড এর ভ্যালু বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল ভ্যালু বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়েক্স। আমরা এখানে ট্রিপল ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে ব্রেকআপ করে লিখিনি, কারণ আমরা এখানে অ্যাকচুয়ালি ডিসলেট ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব, এখানে কোনো ব্রেকআপ লাগবেই না,
এখানে ভলিউম ওভার ভলিউম ইন্টিগ্রেশন হলেই হবে, যেখানে ভলিউমের জন্য এটা লেস ইকুয়ালস টু 1। খেয়াল করে দেখবে আমরা অ্যাকচুয়ালি এখানে কি বানাতে চেয়েছি, আমরা যখনই সাবস্টিটিউশন নিয়েছি এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু ইউ, তাহলে এখানে বসে গেল এটা ইউ। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ভি, তাহলে এখানে বসে গেল ভি। জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ডাব্লিউ, তাহলে এখানে বসে গেল ডাব্লিউ। দ্যাট ইজ আমাদের ডিসলেট কন্ডিশনটাকে এখানে স্যাটিসফাই করেছে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস ইকুয়ালস টু 1। আর এক্স স্কোয়ার বাই স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে ইউ গ্রেটার ইকুয়ালস টু 0। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে ভি গ্রেটার ইকুয়ালস টু 0। জেড স্কোয়ার বাই সি স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0, ডাব্লিউ গ্রেটার ইকুয়ালস টু 0। তার মানে ইউ ভি ডাব্লিউ ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়ালস টু 0 এবং ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস ইকুয়ালস টু 1। তাহলে কন্ডিশন স্যাটিসফাই করেছে, কন্ডিশন স্যাটিসফাই করেছে, কোনো অসুবিধা নেই। তাহলে ডিসলেট থিওরি আমরা এক্ষেত্রে ইউটিলাইজ করতে পারি। এখানে এবিসি রো বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি এবিসি রো বাইরে বের করে দিলাম, কোনো অসুবিধা নেই। এখানে একটা 8 ছিল, এখানে একটা 8 ছিল, যখন আমরা ক্যালকুলেশনগুলো করেছি এখানে একটা হাফ, এখানে একটা হাফ, এখানে একটা হাফ ছিল, দ্যাট ইজ 1/8 কেটে যাবে, এই যে এখানে 1/8টা কেটে গিয়েছে। বাকি পোর্শনটাকে আমরা যদি সাজিয়ে লিখি ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, সেটাকে আমরা লিখতে পারি ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এইভাবে দেখো আমরা প্রত্যেকটাকে সাজিয়ে লিখেছি, প্রত্যেকটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখেছি। এবার এর উপরে তুমি ডিসলেট কন্ডিশন অ্যাপ্লাই করো, তাহলে এবিসি রো এটা বেরিয়ে যাবে, ওকে, এবিসি রো এটা বেরিয়ে যাবে। এই পোর্শনটার ইন্টিগ্রেশন কত হবে, ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1, ভি টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, ডাব্লিউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1। খেয়াল করে দেখো এল মাইনাস 1, এম মাইনাস 1, এন মাইনাস 1, দ্যাট ইজ গামা হাফ, গামা হাফ, গামা 3/2, গামা হাফ বাই গামা 1 প্লাস হাফ প্লাস 3/2 প্লাস হাফ, স্কোয়ার যেমন ছিল থাকবে। এই পোর্শনেও গামা হাফ, গামা হাফ, গামা 3/2 বাই গামা 1 প্লাস হাফ প্লাস 3/2 প্লাস হাফ। তাহলে এই পোর্শনটা কমন আসছে, বের করে নিলাম, তাহলে ভেতরের পোর্শনটা কমন চলে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কোনো লিমিট টিমিট এখানে বসানোর প্রয়োজন পড়বে না। এবার আমরা গামা ভ্যালুগুলো জানি, গামা ভ্যালুগুলো সিম্পল বসিয়ে দিলে এই স্ট্রাকচারটা আমরা পেয়ে যাব। এখানে হচ্ছে রো, রোটা কী হবে এক্ষেত্রে, ক্যাপিটাল এম বাই ইলিপসয়েডের ভলিউম কত হয় 4 পাই এবিসি বাই 3, তাহলে ক্যাপিটাল এম ইকুয়ালস টু 4 পাই এবিসি রো বাই 3। তাহলে রো এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1/5 ক্যাপিটাল এম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু অ্যাবাউট 2a, যখন তাহলে অ্যাবাউট 2b হবে ক্যাপিটাল এম বাই 5 এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অ্যাবাউট 2c হলে ক্যাপিটাল এম বাই 5 সি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখবে যখন তুমি 2a করছো তখন 2a কিন্তু রেজাল্টের মধ্যে নেই, ইভেন এও নেই, বাট বাকি যে দুটো আছে 2b 2c তাদের হাফ লেন্থের স্কোয়ারের যোগফল গুণ এম বাই 5। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্রসিডিওর বা নির্দিষ্ট রুলকে অ্যাসাইন করছে, সেটা আমি পরে দেখাবো। ক্যাপিটাল এম বাই 5 হাফ অফ দ্য 2a বাদ দিয়ে দাও, তাহলে হাফ অফ 2b তার স্কোয়ার প্লাস হাফ অফ 2c তার স্কোয়ার। এটা একটা নির্দিষ্ট রুলকে অ্যাসাইন করছে। একই রকমভাবে আমরা অন্যগুলোর ক্ষেত্রেও বের করতে পারব। এবার এখানে ওই একটা প্রশ্ন তুমি রোহন যেটা পাঠিয়েছিলে ওটা ক্লিয়ার করে দিই। এই প্রশ্নটা তোমার একটা ছিল, আর একটা ছিল হচ্ছে পরে যেটা দেখাতে যাচ্ছি, এই প্রশ্নটা তোমার ছিল। তুমি প্রশ্ন করেছিলে যেটা, সেটা হচ্ছে আমরা যদি এই এর কাজটা করার সময়তে, ইলিপ্টিক ল্যামিনার কাজটা করার সময়তে, ইলিপ্টিক বলছি রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার কাজটা করার সময়তে, এই যে এইটা করার সময়তে মনে হয় না, এটা নয়, মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার, এটার ক্ষেত্রে আমি এক্স এবং ওয়াই দুটোই করে দেখিয়েছিলাম। তোমার প্রশ্ন ছিল তুমি ওয়াইয়ের ক্ষেত্রে করার সময়তে মানে এক্স অক্ষের প্যারালাল করার সময়, এটা আমরা করেছিলাম মনে হয় প্যারালাল টু, একটু দেখে নিই, প্যারালাল টু এ সাইড, এটা করেছিলাম ওয়েলের রেসপেক্টেই, ওটাও আমরা ওয়েলের রেসপেক্টে, বাট স্ট্রিপটা নিয়েছিলাম এক্স অক্ষের প্যারালাল, দ্যাট ইজ ওয়েলেরই প্যারালাল স্ট্রিপ নিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের এরিয়াটা বেরিয়েছিল যতদূর আমার মনে আছে 2a ডেল্টা ওয়াই। তো তোমার প্রশ্ন ছিল স্যার 2a ডেল্টা ওয়াই না নিয়ে, যেহেতু এটা ল্যামিনা, প্রশ্নটা দারুণ প্রশ্ন এবং উত্তরটাও খুব সুন্দর উত্তর হবে। তোমার প্রশ্ন ছিল যে ওয়ের প্যারালাল লাইনটা যখন আমরা নিচ্ছি তখন 2a dy না নিয়ে, এটা যেহেতু এরিয়া, আমি তো ডেল এক্স ডেল ওয়াইও নিতে পারতাম এরিয়া কনসেপ্টে,
যেখানে ডেল এক্স ডেল ওয়াইটা এক্স অক্ষ দ্যাট ইজ ওয়ে থেকে ওয়াই দূরত্বে থাকতো, একদম ঠিক, তুমি নিতেই পারো, কোনো অসুবিধা নেই, অ্যান্সার আলাদা কিচ্ছু আসবে না। দুটোর ডিফারেন্স কোথায়, তোমাদের প্রশ্ন এসেছিল দুটোর ডিফারেন্স কোথায় আছে, ছবিটা এখানে আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা নিয়ে তোমার প্রশ্ন ছিল, এই যে এই ছবিটা নিয়ে আমি এই কেসটা দুভাবে করে দেখিয়েছিলাম, যে আমি এখানে এই ল্যামিনার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো ওএক্স এর রেসপেক্টে। আমি বলেছিলাম যে এমন কোনো ব্যাপার নেই যে এলিমেন্টারি এরিয়াটা ওএক্স এর প্যারালালি নিতে হবে, ওএক্স এর পারপেন্ডিকুলার নেওয়া যেতে পারে, এটাও নেওয়া যেতে পারে, এটা নিয়ে তোমার কোনো কোয়ারি নেই, এটা ঠিক আছে। ওএক্স এর প্যারালাল হলে কি হবে, এটা নিয়ে তোমার কোয়ারি ছিল, যে এই যে আমরা নিলাম PQRS, আমরা এটাকে ওর প্যারালাল একটা রড হিসাবে কনসিডার করেছি। তো এটাকে এরকম না নিয়ে, যদি যেহেতু এটা ল্যামিনা, আমরা তো এরিয়াও নিতে পারতাম, ডেল এক্স ডেল ওয়াইও নিতে পারতাম, একদম নিতে পারতাম, এটাকে নিতেই হবে এরকম তার কোনো মানে নেই। এটাতে এটা নামাতে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এর যে এরিয়াটা পেয়েছিলাম 2a ডেল্টা ওয়াই, যতদূর আমার মনে আছে 2a ডেল্টা ওয়াই এরিয়া ছিল। তোমার প্রশ্ন হচ্ছে আমি এখানে এটা না নিয়ে যদি ডেল এক্স ডেল ওয়াই নিই, প্রবলেমটা কোথায়? কোনো প্রবলেম নেই, তুমি ডেল এক্স ডেল ওয়াই নাও। দেখো আমি এটা করে দিয়েছি, আমি ডেল এক্স ডেল ওয়াই নিয়ে নিলাম মোমেন্ট অফ এই এরিয়াটা। তাহলে ডেল এক্স ডেল ওয়াই এরিয়াটা ওয়ে থেকে কত দূরত্বে আছে? পি পয়েন্টটা যেহেতু এক্স ওয়াই, তাহলে কত দূরত্বে আছে? ওয়াই দূরত্বে আছে, ওয়াই দূরত্বে আছে। এই প্রবলেমটার ক্ষেত্রে মাস পার ইউনিট এরিয়া ছিল দেখবে ক্যাপিটাল M/4AB। তাহলে এলিমেন্টারি এরিয়া হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এলিমেন্টারি মাস কত? ক্যাপিটাল M/4AB ডেল এক্স ডেল ওয়াই, এটা হলো এলিমেন্টারি মাস। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি মাস কিভাবে পাবো? তার মাস গুণ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ পি পয়েন্ট মাস, এলিমেন্টারি এরিয়াটা ও থেকে পি দূরত্বে আছে, ও তার দূরত্ব হচ্ছে ওয়াই, দ্যাট ইজ M/ডেল এক্স 4AB ডেল এক্স ডেল ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, এটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি এরিয়া। এবার আমরা এটাকে থ্রু আউট রেক্ট্যাঙ্গেল ডিস্ট্রিবিউট করব, তাহলে ইন্টিগ্রেশন কি হবে? সামেশন অফ ক্যাপিটাল M/4AB ডেল এক্স ডেল ওয়াই ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ডাবল ইন্টিগ্রেশন ক্যাপিটাল M/4AB dx dy ওয়াই স্কোয়ার। ক্যালকুলেট করলে তুমি 1/3 MB স্কোয়ারই পাবে। ওয়াই এখানে -b টু b রান করবে, এক্স এখানে -a টু a রান করবে, তাহলে কোনো আলাদা নেই, উত্তর একই আসবে। কিন্তু দুটোই একই বিষয়, ওই যে আমরা ডেল এক্স ডেল ওয়াই নিচ্ছি আর 2a dy নিচ্ছি, দুটো একই বিষয়। কেন সেটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। দেখো এই যে ইন্টিগ্রেশনটা, এখানে এক্সটা কিন্তু টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন। তোমরা ডাবল ইন্টিগ্রেশন করেছো, ডাবল ইন্টিগ্রেশনে জানো যে কখনো কখনো এমন হয় ওয়াই এক্সের উপরে ডিপেন্ড করে, তখন আমাদেরকে কি করতে হয়, যার উপরে ডিপেন্ড করছে তার ক্যালকুলেশনটা আমরা আগে করি, ইন্ডিপেন্ডেন্ট ক্যালকুলেশনটা আমরা লাস্টে গিয়ে করি। আর ডিপেন্ডেন্ট হলে আমরা তাদেরকে ব্রেক করে করতে পারি। এখানে ইন্টিগ্রেশন -a টু a dx, এটা দেখো টোটালি ইন্ডিপেন্ডেন্ট পার্ট, আর কোথাও কিন্তু কেউ কারোর উপরে কোনো ডিপেন্ড করছে না, তাহলে এটাকে আমরা দুটো পার্টে ব্রেক করতে পারি। ক্যাপিটাল M/4AB ইন্টিগ্রেশন -a টু a dx ইন্টিগ্রেশন -b টু b y স্কোয়ার dy, আমরা দুটো পার্টে একে ব্রেক করে ফেলতে পারি। তাহলে প্রথম পার্টটা কত দিল? এটা দেবে তোমাকে 2a, আর এই পার্টটা কত দেবে? ইন্টিগ্রেশন y স্কোয়ার dy। তাহলে এই যে 2a তুমি পেলে ইন্টিগ্রেশন -a টু a dx, এই 2a আর এই dy কে এক জায়গায় করে লিখলে আমরা কি পাচ্ছি? 2a dy। বাকি পার্ট ইন্টিগ্রেশন করে রেজাল্ট যা আসার ওই 1/3 MB স্কোয়ার ওটাই আসবে। তাহলে দেখতে পাচ্ছ যে এরিয়াটা তুমি ডেল এক্স ডেল ওয়াই নিচ্ছিলে, এখানকার ডেল এক্স পোর্শনটা হচ্ছে টোটালি ফ্রি, এবং তাকে -a টু a ইন্টিগ্রেট করলে আমরা পাবো 2a, দ্যাট ইজ ডিওয়াইটাকে 2a দিয়ে গুণ করে 2a dy, এটাই আমরা এরিয়া ধরেছিলাম, তাতে কোনো প্রবলেম নেই, কারণ এখানে এক্সপোর্শনটা হচ্ছে ফ্রি। এই যে এলিমেন্টটাকে নিচ্ছি, এই ডেল এক্সটাকে যদি আমরা শুরুতেই -a টু a ইন্টিগ্রেট করে নিই, তাহলে আমরা এই রডটা কিন্তু পেয়ে যাব। তার মানে আমাদের ধরাতেও ভুল কিছু নেই, তুমি যেটা বলছো বা অনেক ওয়ে এটা করা থাকবে, তাতেও ভুল কিছু নেই, দুটোই ওকে। এখানে ডেল এক্সটা হচ্ছে ফ্রি, আমি তাই ডেল এক্সটাকে -a টু a যদি ইন্টিগ্রেট করে নিই, তাহলে পেয়ে যাচ্ছি 2a, দ্যাট ইজ ডেল এক্স ডেল ওয়াই গ্রেটার সেন্সে 2a ডেল ওয়াই। এই জন্য এখানে কোনো ভুল কিছু কিন্তু নেই,
এটা একদম ওকে, কোনো প্রবলেম নেই এতে। ওকে, এবারে তোমার এই একটা প্রবলেম তুমি দিয়েছিলে, এগুলো আছে সবই আমি পড়াবো, একদমই এখনই টেনশনের কিছু নেই, কেবল শুরু। এই প্রথম চ্যাপ্টারটা করাতে সাফিসিয়েন্ট সময় লাগবে, এর পরের চ্যাপ্টার থেকে আর কোনো সময় লাগবে না। কিন্তু এই প্রথম চ্যাপ্টারটা যদি তোমরা ডিটেলসে না করো তাহলে কিন্তু খুব অসুবিধা হবে, তোমাদেরও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। প্রথম চ্যাপ্টারটা খুব ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে। এখানে আমরা একটা রেফারেন্স টেবিল দিয়েছি, অনেকগুলো ফর্মুলা হয়ে গেল, এরপরে সব যা আসবে সেগুলো প্রবলেম। হ্যাঁ, এরপরে যেগুলো আসবে সেগুলো প্রবলেম। তো এগুলো হচ্ছে জেনেরিক ফর্মুলা, তো এগুলো আমি একটা রেফারেন্স টেবিল বানিয়ে দিয়েছি এখানে, তো আমাদের বইয়েও পাবে, এটা সব বইয়েই থাকে। এগুলো একটা স্ট্যান্ডার্ড টেকনিক আছে মনে রাখার। আমরা এখানে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে রড জাতীয়, মানে রড এবং আর্ক এই জাতীয়। একটা আমরা ভাগ করি এরিয়া নিয়ে, আর একটা আমরা ভাগ করি ভলিউম নিয়ে। একটা রড নিয়ে, একটা আর্ক নিয়ে, এই রড আর আর্ক একটা ব্রাঞ্চে ফেলবো, এরিয়াকে একটা ব্রাঞ্চে ফেলবো, ভলিউমকে আমরা একটা ব্রাঞ্চে ফেলবো। এইভাবে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনগুলো করে থাকি। এই তিন পদ্ধতিতে আমরা এখানে ক্যালকুলেশনগুলোকে কিন্তু করে থাকি। তো এই জায়গাটা একটুখানি যদি দেখে নাও তাহলে তোমাদেরও সুবিধা হবে এটাতে। আমরা তিনটে পার্টে এখানে ক্যালকুলেশন করব। প্রথম আমরা চলে যাচ্ছি একটা রড যার লেন্থ 2a, তার কত রকম কি পদ্ধতিগতভাবে আমরা বের করেছি সেটা আমরা দেখে নেব। একটা রড যার লেন্থ হচ্ছে 2a, একটা অ্যাক্সিস সে যদি রডের উপরে পারপেন্ডিকুলার হয়, দ্যাট ইজ রডের সেন্টারের উপরে পারপেন্ডিকুলার হয়, তাহলে তার কি ছিল, তোমার মোমেন্ট অফ ইনারশিয়া কত ছিল, 4a² ইন্টু M/3। এটা একটু ভুল লিখেছে, এটা 1/3 হবে না, এটা 4/3 হবে, এটা একটু কারেকশন করে নেবে খাতায় তোলার সময়তে। M ইন্টু লেন্থ অফ দ্য রড তার স্কোয়ার ডিভাইডেড বাই 3। ওকে, তারপরে বলেছে একটা অ্যাক্সিস থ্রু অ্যান এন্ড, রডের যে কোনো একটা এন্ড দিয়ে একটা অ্যাক্সিস থ্রু অ্যান এন্ড, সরি উল্টোটা হবে, এটা ছিল তোমার অ্যাবাউট অ্যাক্সিস থ্রু জি, এটা ঠিকই আছে, এটা M²/3, এটা হবে খেয়াল করে নি M ইন্টু 4²/3, এটা হবে M ইন্টু 4²/3। এটা কিন্তু উপরেরটা হচ্ছে M ইন্টু হাফ লেন্থ অফ দ্য রড তার স্কোয়ার ডিভাইডেড বাই 3, আর দ্বিতীয়টা হবে M ইন্টু 2a তার স্কোয়ার/3, দ্যাট ইজ লেন্থ অফ দ্য রড তার স্কোয়ার ডিভাইডেড বাই 3। দ্বিতীয়টা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু অ্যান এন্ড পারপেন্ডিকুলার টু দ্য রড। মানে ফর্মুলাতে আমি যখন করিয়েছিলাম প্রথমে দেখবে আগে এন্ডেরটা করিয়েছিলাম, যে কারণে আমার গুলিয়ে গিয়েছিল। তো থ্রু অ্যান এন্ড, পারপেন্ডিকুলার থ্রু অ্যান এন্ড, এর ক্ষেত্রে হবে M ইন্টু 4²/3। আর এমন একটা অ্যাক্সিস থ্রু দ্য মিডিল পয়েন্ট, থ্রু জি মানে তার সেন্টার অফ গ্র্যাভিটির কথা বলতে চাইছে, রডের ক্ষেত্রে তার সিজি হচ্ছে তার মিড পয়েন্ট, দ্যাট ইজ থ্রু জি, সেটা হচ্ছে M ইন্টু a²/3। খেয়াল করবে যে জায়গাটা এখানে কিন্তু সব জায়গাতেই নিচে 3 আছে, এটা খেয়াল করবে। এবার আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার বের করতে যাচ্ছি, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অফ সাইড 2a to b, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অফ সাইড 2a to b। যখন আমরা 2 এর প্যারালাল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে যাচ্ছি, তাহলে তখন আসছে M ইন্টু 1/3 b²। খেয়াল করে দেখবে এটাই ছিল 2a। যখন খেয়াল করে দেখো 2a বাদে আর একটা পোর্শন কি আছে 2b, তাহলে M 1/3 2bর হাফের স্কোয়ার। তাহলে একই রকমভাবে প্যারালাল টু দ্য সাইড 2b কত হবে, M ইন্টু 1/3 ইন্টু a²। খাতায় যখন তুলবে সময় নিয়ে ওটাও তুলে নেবে যে অ্যাবাউট লাইন থ্রু দ্য সেন্টার প্যারালাল টু দ্য সাইড 2b M/3 ইন্টু a²। একটা অ্যাক্সিস যে সেন্টারের উপরে পারপেন্ডিকুলার, এই সেন্টারের উপরে সেন্টার দিয়ে পাস করছে এবং ওই ল্যামিনার প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তার কত ছিল মোমেন্ট অফ ইনারশিয়া M/3 a² বাই প্লাস b², দ্যাট ইজ M/3 লেন্থের হাফ লেন্থের স্কোয়ার প্লাস হাফ ব্রেথের স্কোয়ার। রেক্ট্যাঙ্গুলার প্যারালালোপাইড যার লেন্থ এসগুলো ছিল 2a to b to c, একটা লাইন যেটা সেন্টার দিয়ে যাচ্ছে এবং 2 এর প্যারালাল কত বেরিয়েছিল M/3
2a মানে 2a বাদ দিয়ে বাকি দুটোকে বিচার করবে, 2b 2c, তাহলে হাফ লেন্থ 2b তার স্কোয়ার প্লাস হাফ লেন্থ 2c তার স্কোয়ার। একই রকমভাবে এস 2 এর পরিবর্তে এস 2b তেও 2, এস 2c তেও 2। এটা হলো একটা গ্রুপ। এবারে আমরা গ্রুপ 2তে আসছি এরিয়াগুলো। সার্কুলার এরিয়া অফ রেডিয়াস এ, একটা সার্কুলার এরিয়া যার রেডিয়াস হচ্ছে এ। কত বেরিয়েছে? একটা সার্কুলার এরিয়া যার রেডিয়াস হচ্ছে এ। সার্কুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ ডায়ামিটার, তার ডায়ামিটারের রেসপেক্টে কত বেরিয়েছিল? একটা সার্কুলার এরিয়া তার মোমেন্ট অফ এরিয়া কিন্তু খেয়াল করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ডায়ামিটারের রেসপেক্টে m²/4, ঠিক আছে। একটা লাইন যে তার প্লেনের উপরে পারপেন্ডিকুলার তার রেসপেক্টে এবং সেন্টার দিয়ে যাবে m²/2। ইলিপ্টিক ল্যামিনা 2 এর রেসপেক্টে গেলে mb²/4, খেয়াল করে দেখবে mb²/4 2 এর রেসপেক্টে গেলে। 2b এর রেসপেক্টে গেলে ma²/4। আর একটা লাইন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন থ্রু দ্য জি, ক্যাপিটাল M/4 a² + b²। গ্রুপ 3তে আমরা নিয়ে আসছি স্ফেয়ার, স্ফেয়ার, ইলিপসয়েড, এগুলো পুরোপুরি 3 ডাইমেনশনাল এবং সলিড বডি যেগুলো। স্ফেয়ার তার রেডিয়াস এ, তার ডায়ামিটারের রেসপেক্টে আমরা দেখিয়েছিলাম 2M/5 a²। ইলিপসয়েড এখনই দেখালাম M/5 b² + c²। এই টোটালটা দেখো খেয়াল করে, প্রথমে ছিল 3 নিচে, এগুলোতে ছিল 3, পরেরটাতে ছিল 4, পরেরটাতে ছিল 5। এই টোটালটাকে মিলিয়ে আমরা একটা ল এখানে বানিয়ে নিই, দ্যাট ইজ দ্য রাউথস ল। রাউথস ল কি বলছে? রেজাল্ট অফ অল দিস 3 গ্রুপস may be remembered with the help of one Raoult's rule, which as follows. বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ সিমেট্রি। যদি কোনো বডির ক্ষেত্রে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি খুঁজে পাই, তার ক্ষেত্রে ওই অ্যাক্সিস অফ সিমেট্রি, সেটা যা হবে, সেটা যদি এক্স অ্যাক্সিস হয় হবে, যদি পারপেন্ডিকুলার লাইন হয় হবে, ওয়াই অ্যাক্সিস হয় হবে, কোনো প্রবলেম নেই। অ্যাক্সিস অফ সিমেট্রির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে মাস, বডির টোটাল মাস। খেয়াল করে দেখবে ইন আইদার কেস এটা মিলবে, ক্যাপিটাল এম। সাম অফ স্কোয়ারস অফ পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস, ওই লাইন যে অ্যাক্সিস অফ সিমেট্রি তার সাথে যে সেমি অ্যাক্সিসগুলো পারপেন্ডিকুলার, যদি দুটো থাকে দুটো, যদি একটা থাকে একটা। যদি টোটাল অ্যাক্সিসের লেন্থ 2 হয়, সেমি অ্যাক্সিস হবে এ। তাহলে সেই সেমি অ্যাক্সিস যতগুলো থাকবে, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, তাদের হাফ লেন্থের স্কোয়ার সেমি অ্যাক্সিসের বাই 3 और 4 और 5। 3 হচ্ছে গ্রুপ 1-এ যদি পড়ে রেক্ট্যাঙ্গুলার টাইপ, দ্যাট ইজ এখানে ইনার পোর্শনটাকে আমরা কনসিডার করি না, সেই ধরনের বডি। ইলিপ্টিক্যাল এরিয়া টাইপ, রেক্ট্যাঙ্গুলারটাও কিন্তু এরিয়া টাইপ, কিন্তু দেখবে রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আমি যেভাবে করিয়েছি তার জন্যই আমি ওই ডিএক্স ডিওয়াই ডেল এক্স ডেল ওয়াইটা ধরি না। ওটা আমরা যেভাবে করিয়েছি যে ওটাকে আমরা এরিয়া হলেও একটা পোর্শন ফিক্সড পাবো, যেমন 2a ডেল ওয়াই এটা পাবো, বা আর্কের ক্ষেত্রে ওটাকে আর্ক হিসাবেই পাবো। দ্যাট ইজ এলিমেন্টারিগুলো আমি ওখানে রড বা আর্ক এই জাতীয় পেয়েছি। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা এরিয়াগুলোই নিয়েছি, এলিমেন্টারিতেই এরিয়া কনসিডার করেছি। আর ইলিপসয়েড এলিমেন্টারিতে ভলিউম কনসিডার করেছি। দ্যাট ইজ গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। যদিও এইভাবে মনে রাখা সবসময় সম্ভব নয়। এবার আমি তোমাদের একটা একটা করে এগুলো বুঝিয়ে দিই। খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে বলেছে 2 এর প্যারালাল লাইন বরাবর আমরা বের করছি, তাহলে ওই লাইনের উপরে পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিসকে, 2 এর উপরে পারপেন্ডিকুলার একমাত্র একটাই, যেহেতু ল্যামিনা রেক্ট্যাঙ্গুলার 2b, আর তো কেউ নেই। 2D ডায়াগ্রাম, এটা 3D ডায়াগ্রাম নয়। তাহলে 2b এর হাফ লেন্থ কত হলো? b। তাহলে ক্যাপিটাল এম সাম অফ স্কোয়ারস অফ পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস, এখানে একজনই আছে 2b, তার অর্ধেক হচ্ছে b, তাহলে m × b²/3। বলেছে অ্যাবাউট এ লাইন যে পারপেন্ডিকুলার টু ইটস প্লেন থ্রু ইটস সেন্টার। দ্যাট ইজ ছবিটা খেয়াল করো, এই যে এ দাঁড়িয়ে আছে সেন্টারের উপরে পারপেন্ডিকুলার হিসেবে, তাহলে তার রেসপেক্টে দুটো পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিসকে, একটা OX একটা OY, দ্যাট ইজ একটা 2 এর অর্ধেক a², একটা 2b এর অর্ধেক b²।
তাহলে ক্যাপিটাল M/3 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলেছে ইলিপসের ক্ষেত্রে একটা লাইন যে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন থ্রু জি, তাহলে কত হলো ক্যাপিটাল এম, যেহেতু ইলিপ্টিক তাহলে নিচে 4। এবার যে লাইন প্লেনের উপরে পারপেন্ডিকুলার তার উপরে আবার পারপেন্ডিকুলার কে ও এক্স ও ওয়াই, তাহলে একটা 2a তার অর্ধেক এ, একটা 2b তার অর্ধেক বি, তাহলে ক্যাপিটাল M/4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন 2 এর রেসপেক্টে করছো তখন একজনই তার উপরে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে 2b, তাহলে তার অর্ধেক বি স্কোয়ার, তাহলে ক্যাপিটাল M/4 ইন্টু বি স্কোয়ার। প্রয়োজনে একবার ছবিগুলোকে দেখতে দেখতে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রয়োজনে একবার ছবিগুলোকে দেখতে দেখতে যাবে, দেখিয়ে দিচ্ছি, প্রয়োজনে একবার ছবিগুলোকে দেখতে দেখতে যাবে। এই এটা খেয়াল করো, ওয়েল হচ্ছে পুরো প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তাহলে ওয়েল যদি পুরো প্লেনের উপরে পারপেন্ডিকুলার হয় ওএক্স ও ওয়াই এবং ওএক্স দুজনের উপরেই পারপেন্ডিকুলার, তাহলে ওয়েলের রেসপেক্টে বের করতে গেলে ওএক্সটা কাকে রিপ্রেজেন্ট করছে 2a তার অর্ধেক এ, ও ওয়াই কাকে রিপ্রেজেন্ট করছে 2b তার অর্ধেক বি, তাহলে ক্যাপিটাল M/3 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে আসবে ওয়েলের রেসপেক্টে। যখন ওয়েলটা তো আমাকে বলে দিয়েছে তাই ধরছি, ইন জেনারেল তো ওয়েলের কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে ওএক্স যখন আসবে তখন আমার ওয়েল নিয়ে ভাববই না, কারণ ওয়েল তো আমাকে বলে দেয়নি। তখন ওএক্সের উপরে একজনই পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে ওয়াই, তাহলে ক্যাপিটাল M/3 2b তার হাফ তার স্কোয়ার, দ্যাট ইজ ক্যাপিটাল M b স্কোয়ার বাই 3। এই হচ্ছে প্রসিডিওর। এই প্রসিডিওরটা মেনটেন করে আমরা মনে রাখতে পারি, মনে রাখা যায়, সহজেই মনে রাখা যায়। এবার যারা মনে রাখতে পারবে ভেবে মনে রাখবে, আর যে ফর্মুলা ডাইরেক্টলি মনে রাখতে পারো সে ফর্মুলা মনে রাখবে, কোনোটাতেই অসুবিধা নেই। এবার তোমার যে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটাই তুমি পাঠিয়েছো, এর ক্ষেত্রে কী হবে এটা আমি করিয়েই দেবো। এবার কিন্তু শুরু হলো স্ট্যান্ডার্ড প্রবলেম, এগুলো কিন্তু সব স্ট্যান্ডার্ড প্রবলেম। এই প্রবলেমগুলো আমরা যতটা পারবো কমপ্লিট করবো। বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হলো স্ফেয়ার। একটা হলো স্ফেয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, কার রেসপেক্টে, অ্যাবাউট এ ডায়ামিটার, তার ব্যাসের রেসপেক্টে, ইটস এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রেডি বিইং এ অ্যান্ড বি, যার ইন্টারনাল রেডিয়াসটা হচ্ছে এ, এক্সটার্নাল রেডিয়াসটা হচ্ছে বি। ওকে, ইন্টারনাল রেডিয়াসটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়াসটা হচ্ছে এ, ইন্টারনাল রেডিয়াসটা হচ্ছে বি। তাহলে আমি একটু ছবিটা উল্টে দিয়েছি, হ্যাঁ, আমি এক্সটার্নালটা বি নিয়েছি, ইন্টারনালটা এ নিয়েছি। উত্তরটা তাহলে তোমাদের জাস্ট করার পরে এ আর বি চেঞ্জ করে নিতে হবে। দেখো, তাহলে প্রথমে আমি ছবিটাকে একটু বুঝিয়ে দিই। অ্যানুলাস কাকে বলে, তোমাদের এর আগেও একটা ভিডিওতে দেখবে অ্যানুলাস বলেছি। এখানে আমার শেডের জোন যেটা আছে, যে জোনটাকে আমি শেড করে দিয়েছি, এই জোনটাকে আমরা অ্যানুলাস বলি। দ্যাট ইজ দুটো কনসেন্ট্রিক সার্কেলের ট্র্যাপড যে জোন, সেটাকেই আমরা বলি কিন্তু অ্যানুলাস। এখানে দুটো যে সার্কেল আমরা পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের সেন্টার ইকুয়াল, শুধু রেডিয়াসটা আলাদা। আউটার রেডিয়াসটা বি, ইনার রেডিয়াসটা এ। বইয়ে উল্টোটা আছে, পরে গিয়ে চেঞ্জ করে নেবে। আমি আমার মতো করেছি, যার জন্য আমি মেনশন করে দিয়েছি ইনার রেডিয়াস এ, আউটার রেডিয়াস বি। তাহলে এর যে ট্র্যাপড এরিয়াটা, তার আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, তার যে কোনো ডায়ামিটারের রেসপেক্টে। ডায়ামিটারই মনে হয় চেয়েছে, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া হলো স্কয়ার অ্যাবাউট আ ডায়ামিটারের রেসপেক্টে। তাহলে প্রথমে আমাকে একটা এলিমেন্টারি এরিয়া চয়েস করতে হবে। অটোমেটিক্যালি এলিমেন্টারি এরিয়া যেটা নেব সেটা এই অ্যানুলাসের মধ্যেই নেব। তাহলে আমরা এই পয়েন্টটাকেই অরিজিন চয়েস করছি ও। এখান থেকে এক্স দূরত্বে আমরা একটা কনসেন্ট্রিক সার্কেল নিলাম, দ্যাট ইজ একটা সার্কেল নিলাম যার রেডিয়াসটা হচ্ছে এক্স, দেখতেই পাচ্ছ যার রেডিয়াসটা হচ্ছে এক্স, এবং এক্স প্লাস ডেল্টা এক্স দূরত্বে অ্যানাদার একটা কনসেন্ট্রিক সার্কেল নিলাম। তাহলে এর মিডিলে এটা যে এলিমেন্টারি এরিয়াটা তৈরি করলো, তার ব্রেডটা হয়ে গেল ডেল্টা এক্স, তার ডেল্টা এক্স, এবং সেটাকে আমরা একটা স্ফেরিক্যাল শেল হিসাবে কনসিডার করতে পারি। অবশ্যই এক্সের মানটা এর চেয়ে বড় হতে হবে, দ্যাট ইজ ইনার রেডিয়াসের চেয়ে বড় হতে হবে, এবং আউটার রেডিয়াস বি এর চেয়ে ছোট হতে হবে, তবেই তো আমরা অ্যানুলাসের মধ্যে জোনটাকে পাবো। তাহলে আমরা কি বলেছি, এটা একটা স্ফেরিক্যাল শেল যার রেডিয়াস হচ্ছে এক্স, ওয়াইড হচ্ছে ডেল্টা এক্স। আমি ওই পোর্শনটাকে সেপারেটলি তুলে এনেছি ছবিটা বোঝানোর জন্য। দিস ইজ দ্য এক্সট্রা জোন, যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। তাহলে রো হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি ডেন্সিটি। তাহলে রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই ট্র্যাপড ভলিউম। তাহলে এখানে বি রেডিয়াসের জন্য যে ভলিউমটা জেনারেট করবে, দ্যাট ইজ এই হোল ভলিউমটা,
এই হোল ভলিউমটা কত 4/3 পাই বি কিউব। এবার সেখান থেকে শেলের ভলিউমটা দ্যাট ইজ অ্যানুলাসের ভলিউমটা বের করতে গেলে এই পোর্শনটুকু বাদ দিলেই চলবে, দ্যাট ইজ এ রেডিয়াসের জন্য যে ভলিউমটা পাচ্ছি স্কোয়ারের, তাহলে 4/3 এ কিউব বিয়োগ যাবে, তাহলে এ ক্যাপিটাল এম বাই 4/3 বি কিউব 4/3 ইন্টু পাই বি কিউব মাইনাস এ কিউব। দিস ইজ দ্য ভ্যালু অফ রো, দিস ইজ দ্য ভ্যালু অফ রো। তাহলে ক্যাপিটাল এম ইকুয়ালস টু 4/3 পাই রো বি কিউব মাইনাস এ কিউব। দিস ইজ দ্য মাস অফ দ্য বডি। আমাদের মাস এখান থেকে বের করা থাকবে। এবার আমরা এই শেলটার মাস বের করব। এটা কিন্তু একটা শেল, এটা কিন্তু একটা শেল। তাহলে প্রথমে দেখো এই যে শেলটা আছে তার এই যে পোর্শনটা আছে এক্সকে সেন্টার করে যেটা আমরা বানিয়েছি তার এ কত হবে 4 পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 4 পাই এক্স স্কোয়ার। তাকে ব্রেক দিয়ে দিলেই আমরা শেলের এলিমেন্টারি এরিয়া পেয়ে যাব। তাহলে 4 পাই এক্স স্কোয়ার ডেল্টা এক্স, এটা হলো শেলের কি না এলিমেন্টারি এরিয়া। তাহলে শেলের মাস কত হবে 4 পাই এক্স স্কোয়ার ডেল্টা এক্স রো। দিস ইজ দ্য মাস অফ দ্য শেল, দিস ইজ দ্য মাস অফ দ্য শেল। শেলের মাসটা হলো 4 পাই এক্স স্কোয়ার ডেল্টা এক্স। 4 পাই এক্স স্কোয়ার তাকে আমরা ডেল্টা এক্স পরিমাণ এক্সটেনশন করলেই আমরা কি পেয়ে যাচ্ছি এই টোটাল শেলের এলিমেন্টারি এরিয়াটা এখানে পেয়ে যাচ্ছি। এবার আমাকে প্রথম যেটা করতে হবে এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে ডায়ামিটারের রেসপেক্টে। এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে ডায়ামিটারের রেসপেক্টে। একটু পিছিয়ে